ওয়েলকাম টু মাই টেক টু পার্থ ইউটিউব চ্যানেলে। আমরা আজকে যে বিষয়টি দেখব কিভাবে একটি প্রপারলি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা অনেকেই আছি যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে দিই। আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক যে প্লে লিস্টটি রয়েছে, এই প্লে লিস্টটিকে আপনারা অবশ্যই ফলো করবেন। আপনাদের যদি কোনো ফেসবুকের প্রবলেম হয় বা আপনারা সমস্যায় পড়েন, আমার প্লে লিস্টে একটু ভিডিও খুঁজে দেখতে পারেন যে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আছে কি না। আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন যে আপনি কি সমস্যায় বা কি প্রবলেমে পড়েছেন। অবশ্যই আমি আপনার সেই প্রবলেমটাকে নিয়ে দ্রুত ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, তো চলুন আমরা দেখি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের প্রথমেই একটি মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস আর একটি পাসওয়ার্ড লাগবে। ওকে, তো অবশ্যই আপনারা এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটি স্ট্রং হয় এবং মনে থাকে। দরকার হলে আপনারা সেটি নোটপ্যাডে লিখে রাখতে পারেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন বা অ্যাপটি রয়েছে সেটি আপনাদেরকে কী করতে হবে, এই যে প্লে স্টোর থেকে আপনাদের ইনস্টল করে নিতে হবে। ওকে, আমার ইনস্টল করাই আছে, এই যে ওপেন দেখাচ্ছে, তো আমি এখান থেকে ওপেন করে নিব। এখান থেকে ওপেন করি। ওকে, ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপর আপনাকে যেতে হবে এই যে নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে এখানে। আর যদি আপনাদের আগেই কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে উপরে ওই যে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন। তো আমরা যেহেতু নতুন খুলবো, তাই না, নিউ ইউজার, সেহেতু আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ওকে, তারপর এইভাবে একটি ভয়েস আসবে। আপনারা চাইলে যে মাইকের যে অপশন রয়েছে এখানে আপনারা এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। ওকে, তারপর আমরা কোথায় ক্লিক করব, গেট স্টার্টেড। এখানে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে। ফার্স্ট নেম যেমন আমি দিচ্ছি, আপনারা চাইলে বাংলাও খুলতে পারেন, আপনারা চাইলে ইংরেজিতেও খুলতে পারেন। যেমন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, আমার নাম প্রথমে দিলাম, তারপর আমার টাইটেলটা শেষে দিলাম। ওকে, তারপর আমরা নেক্সট এখানে ক্লিক করব। আচ্ছা, তারপর ডেট অফ বার্থ চাইবে, আমার প্রথমে মাসটা দিয়ে দিচ্ছি, তারপর তারিখ। এভাবে স্ক্রল ডাউন করবেন, তাহলে আপনাদের যে তারিখ বা আপনাদের সালটা আপনারা এইভাবে পেয়ে যাবেন। এইভাবে নিচে নিয়ে আসবেন। ওকে, ঠিক। আচ্ছা, আমি আমারটা দিয়ে দিলাম, তারপর সেট এখানে ক্লিক করলাম, তারপর এই নেক্সটে ক্লিক করব। ওকে, আচ্ছা, আপনি যদি মেল ইউজার হয়ে থাকেন তাহলে মেলে বৃত্ত ভরাট করবেন, আর যদি ফিমেল ইউজার হন তাহলে ফিমেল এখানে বৃত্ত ভরাট করবেন। তো আমি যেহেতু মেল, সেই জন্য মেলে আমি বৃত্ত ভরাট করলাম, তারপর নেক্সট ক্লিক করব। ওকে, তারপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনার মোবাইল নাম্বারের ইনফরমেশানগুলো ফেসবুকে আপনারা দিতে চান বা ফেসবুক অ্যাক্সেস করতে যাচ্ছে, আপনারা যদি ফেসবুকের কাছে দিতে চান তাহলে এলাও করবেন, না হলে ডেনেই। আমি ডেনেতে ক্লিক করলাম, আমি দিতে চাচ্ছি না, এখানে দিলাম। এখন আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেব। ওকে, আচ্ছা, তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আমি যেভাবে বলছি সেভাবে আপনারা একটি পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটি এমন হতে হবে, যেমন বড় হাতের লেটার দিতে হবে। যেমন আমি ধরেন আপনাদেরকে একটু দেখাচ্ছি একটি পাসওয়ার্ড, কীভাবে দিতে হবে। এখানে এই যে চোখটা যদি আপনি খুলে রাখেন তাহলে এখানে পাসওয়ার্ড দেখতে পাবেন। যেমন আপনি দিতে পারেন বড় হাতের, তারপর ছোট হাতের, তারপর ধরেন কোনো এরকম করে সংখ্যা দিতে পারবেন। সংখ্যা দিতে হবে। তারপর ধরেন আপনাকে কিছু স্পেশাল ক্যারেক্টার বলতে এই যেগুলো এই যে চিহ্নগুলো, আইকনগুলো ইউজ করতে হবে। তাহলে এইভাবে যদি আপনারা একটা পাসওয়ার্ড দেন তাহলে
আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হবে। তবে এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন যাতে আপনাদের মনে থাকে। ওকে, আচ্ছা, তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, দেওয়ার পরে আমি কি করব, এখানে নেক্সটে ক্লিক করব। ওকে, আচ্ছা, নেক্সটে ক্লিক দিলাম। এখন আপনি যদি এখানে আপনার ফেসবুকে যে লগ ইন করবেন, হ্যাঁ, আপনি কি ইনফরমেশনগুলো আপনি সেভ করে রাখতে চাচ্ছেন? বলতে আপনার এই যে ফেসবুকের যে নাম্বার এবং পাসওয়ার্ড, এটা কি সেভ করে রাখবেন না নট নাও করবেন? যদি সেভ করেন আপনাকে বারবার লগ ইন করতে হবে না। যেমন আমরা যখন ফেসবুকে ঢুকি তখন লগ ইন চায়, যেমন আপনি যে নাম্বার দিয়ে খুলছেন সে নাম্বার এবং যদি আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে আপনার পাসওয়ার্ডটি, তাই না? তাহলে আমরা কি করব, এখানে সেভ দিব। তাহলে সেভ দিলে আপনাদেরকে বারবার লগ ইন করতে হবে না। তাহলে সেভে দিলাম। আচ্ছা, তারপর কোথায় ক্লিক করব, অ্যাগ্রি, আই অ্যাগ্রি। হ্যাঁ, এখানে ক্লিক করলেই আচ্ছা তারপর আমরা কোথায় ক্লিক করব, নো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে এসএমএস থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন। আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে নিতে পারেন এবং আমরা আপনাকে আবার কোড পাঠাবো। আচ্ছা, এখানে বলছে যে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি কোড যাবে, হ্যাঁ, হয়তো কল বা এসএমএস এর মাধ্যমে। তো আমার এখানে একটি কোড আসছে, এই কোডটি আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি দিয়ে দিছি আমার কোডটি। তারপর নেক্সট। আচ্ছা, এখানে বলছে আপনাকে একটি প্রোফাইল পিকচার দিতে হবে। ওকে, তাহলে প্রোফাইল পিকচারটি আপনি এখনও দিতে পারেন বা আপনি পরবর্তীতেও দিতে পারেন। যদি এখন দেন তাহলে অ্যাড পিকচার, আর যদি পরে দেন তাহলে স্কিপ করতে হবে। হ্যাঁ, তো আমি দিয়ে দিলাম অ্যাড পিকচার এখানে। আচ্ছা, তাহলে আমার এখানে কি আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। আপনি চাইলে প্রোফাইল পিকচারটা এভাবে এডিট করতে পারবেন। আপনি কিভাবে চাচ্ছেন কতটুকু আপনি রাখবেন, এভাবে করে আপনার এখানে ডানে ক্লিক দিবেন। হ্যাঁ, ডানে ক্লিক দেওয়ার পরে এভাবে প্রোফাইল পিকচারটি দেখা যাবে। হ্যাঁ, তারপর আপনারা কোথায় ক্লিক দিবেন, ডান, এখানে ক্লিক দিলে আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওয়েলকাম টু ফেসবুক, ঠিক আছে। তারপর এখানে বলছে টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ড ফাস্টার। তাহলে আপনার কন্ট্যাক্টটি আপনি যদি টার্ন অন করেন তাহলে আপনাদের যে ফ্রেন্ডগুলো আছে তাহলে খুব সহজে আপনাকে খুঁজে পাবে আর কি। হ্যাঁ, আপনার নাম্বারটা যদি তাদের কাছে থাকে, যে নাম্বারটা দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, তো আপনি যদি চান তাহলে এখানে টার্ন অন করবেন, আর যদি না চান তাহলে নট নাও। তো আমি এটা নট নাও করে দিলাম। হ্যাঁ, তারপর স্কিপ, তারপর নেক্সট। আচ্ছা, এখানে ফলো পপুলার প্রোফাইল ইন ইয়োর এরিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে পপুলার, এদেরকে আপনি চাইলে এখান থেকে ফলো করতে পারেন। তো আমি আপাতত এখন ফলো করব না। হ্যাঁ, আমি আমার নির্দিষ্ট টার্গেট অনুযায়ী আমার যেগুলো ফ্রেন্ড আমি আমার পরিচিত তাদেরকে আমি আগে ফ্রেন্ড করে নেব। সেই জন্য আমি কি করলাম, এখান থেকে আমি কাউকে ফলো দিলাম না, আমি ডানে ক্লিক দেব। আচ্ছা, এই যে ক্লিক দেওয়ার পরেই এখানে আমার প্রোফাইলে চলে আসে। প্রোফাইলে আসার পরে আমরা আমাদের প্রোফাইলটাকে যদি দেখতে চাই, এই যে উপরে 3 ডট যে মেনুটা আছে এখানে যদি ক্লিক করি, তারপর এখানে আমার যে নামটা রয়েছে তারপর নিচে লেখা আছে সি ইওর প্রোফাইল, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইলটাকে যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিছুই দেই নেই। হ্যাঁ, আমাদের যে ডিটেলসগুলো আছে সেগুলো কিচ্ছু দেওয়া হয়নি, শুধু নিচে শুধু প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে এই যে কভার ফটো, আমাদের এখানে কিচ্ছু নেই। তো আমরা এর পরে দেখব যে কিভাবে একটি
ফেসবুক প্রোফাইল প্রফেশনালি সুন্দরভাবে কমপ্লিটলি সাজানো যায়। হ্যাঁ, এই যে ডিটেলসগুলো সুন্দর করে পূরণ করে একটি প্রফেশনাল যে প্রোফাইল আছে সেটি কিভাবে সেট আপ করা যায়। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, প্লাস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, একটি লাইক দিবেন, আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে। ওকে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য দোয়া, সবার জন্য শুভকামনা থাকলো।